তো আমরা হচ্ছে নড়াইলের একদম মেন প্রাণকেন্দ্রে আছি। তো এটা হচ্ছে নড়াইলের মাগুরা যাওয়ার যে রোডটা, সেই হাইওয়েতে আছি। তো আমরা আসলে মেন রোডে বের হয়েছি যেহেতু নড়াইলে আসছি, অ্যান্ড ঘোরাফেরা টুকিটাকি করাই লাগে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি ব্যাংকের একটা বুথে। তো এখানে কিছু কাজ আছে, এখান থেকে টাকা উঠাইতে হবে, তারপরে হচ্ছে বাজার করতে হবে। তো পাশাপাশি আপনাদের আমি নড়াইলের যে হাইওয়ে রোডটা সেটাই দেখাচ্ছি। তো আমরা কিন্তু প্রায় নড়াইলের যে 0 পয়েন্ট বা পুরাতন বাস টার্মিনাল বলে সেইখানে চলে আসছে এখন। তো এইখানের লুকটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হালকা পাতলা একটু জ্যামজট থাকে। তো এটা আবার বাস গাড়ি দিয়ে না, ইজি বাইকগুলোই বেশি থাকে, বাস খুব কম চলে এখানে। এই হচ্ছে নড়াইলের গোলচক্কর টার্মিনালে। তো আমরা হচ্ছে সিটি ব্যাংক বা সিটি ব্যাংকের ভূত খুঁজতেছি। তো দেখি সেটা আরেকটু সদরে যেয়ে পাওয়া যায় কি না। তো যারা আসলে নড়াইলকে দেখেননি তাদের জন্যই সবথেকে বেশি সুন্দর হচ্ছে যে নড়াইলটাকে আমি দেখাচ্ছি। এইটাই কিন্তু নড়াইলের মেন শহর, তেমন একটা বড় বিল্ডিংও নেই। এই হচ্ছে নড়াইলের সদর হাসপাতাল, এই যে। আর এইটাই হচ্ছে মার্কেট, এইখান থেকে ভিতরে আরও বেশি মার্কেট আছে। তো এইটা হচ্ছে নড়াইল জেলার হাইওয়ে রাস্তা, অ্যান্ড মেন যে সদর সেই এলাকাটাই। এখন আমরা যে রাস্তা ইউজ করতেছি এটা দিয়ে কিন্তু যশোরে চলে যাওয়া যায়, যশোর বেনাফুল এই রোডটাতে, মানে ইন্ডিয়ায় যাইতে হলে আপনার এই রোড দিয়ে যাইতে হবে। এই হচ্ছে নড়াইলের রূপগঞ্জ বাজার, হ্যাঁ মেন শহর আর কি। এই মামাস্তে, হ্যাঁ 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 এটাই ভাই, একটু বামে দাঁড়াবো। তো আমরা হচ্ছে সিটি ব্যাংক পেয়ে গেছি, নড়াইলের সিটি ব্যাংক। যাদের নড়াইল সিটি ব্যাংক দরকার তারা এইখানে এই লোকেশনে আসলে পেয়ে যাবেন। এটা হচ্ছে রূপগঞ্জে, অ্যান্ড আমাদের ওই পারে যেতে হবে। কোন জায়গায় উঠাবো? তো আমাদের হচ্ছে নড়াইলের সিটি ব্যাংক এইটা, আর ভূতেই আমাদের কাজ। তো এখানেই কাজ করতে হবে এখন। তো সিটি ব্যাংকের কাজটা শেষ, তো এখান থেকে কাজ শেষ, অ্যান্ড আমরা যাচ্ছি আবারও আমাদের অন্য একটা গন্তব্যস্থলে। তো সেটা হচ্ছে কিছু বাজার করতে হবে, যেহেতু নড়াইলে আসলাম, বাজারটা করবো না সেটা হতেই পারে না। অ্যান্ড এখন যেতে হবে আসলে বাজারে। এখানে আমাদের ট্রাফিক পুলিশও আছে। ও মাই গড, সব জায়গায় আসলে মামলা খাওয়ার ভয় থাকে আর কি। তো নড়াইল জেলাতে আমি কখনো মামলাও খাইনি, অ্যান্ড আমাকে কখনো পুলিশেও ডাকিনি। আর যতবারই আসছিলাম আব্বুর বাইক নিয়ে আসছি, কিন্তু কখনো দাঁড় করাইনি আর ধরিও নি। আর আগে আসলে ভাবতাম কি কাগজপত্র মানে কেউরই ঠিক থাকে না, যারে ধরে তারই মনে হয় মামলা খেতে হয়। কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না, কাগজ বা ডকুমেন্টস যদি ঠিক থাকে আপনাকে যদি দাঁড় করায়ও তো তেমন একটা সমস্যাও নেই, ভয় পাওয়ারও কিছু নেই। তো যাই হোক, নিজের জেলাতেই আগে ভয় পেতাম, আর এখন ঢাকা শহরে ভয় পাই না। এটাই হচ্ছে ব্যাপার। মানুষ আসলে এখন ডকুমেন্টসে বিশ্বাসী। তো যার যত ডকুমেন্টস ঠিক থাকবে তার তত আত্মবিশ্বাস এবং সাহসও বেশি থাকবে। ওকে, আমরা যাই বাজারে এবার। তো আজকে যেহেতু নড়াইল আসছে না, এখান থেকে গরুর মাংস নিতে হবে। কোথায় ভালো আছে সেখানে দাঁড়াইতে হবে। গরুর গোশি তো নেই। এই বামে দাঁড়াবো, এই দোকানে একটু বেশি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এখানেই থাকি। এখানে দেখি আসলে ভালো গোশ আছে কিনা। কত করে ভাই এখন? এইটা যে আইডি গরু, এখন কেমনে বুঝবো? মানে কেমনে বুঝবো আর কি, উপায় আছে বোঝার? ওই যে ভাই কি বলে দেখেন, কোনো ভেজাল দিলে কিন্তু চলবে না। একটু আড্ডি দিতে পারেন, যে আড্ডিগুলো খাওয়া যায় আর কি। ভাই এই জায়গায় লেখা আছে 700 টাকা, এই যে 700 টাকা। এই জায়গায় 700 টাকা লেখে আমাকে কাছ থেকে আবার বেশি যায় না। ওকে, আমরা হচ্ছে নড়াইল থেকে গরুর মাংস নেবো, অ্যান্ড এইখানে 700 টাকা কেজি লেখা আছে, কিন্তু আমাদের কাছে 750 টাকা চাচ্ছে। অ্যান্ড এইখানে তারপরে দেখা যাক কত নেয়, যেহেতু পরিচিত সব এলাকার। তো এখান থেকে নিয়ে আমরা চলে যাব আবার বাসাতে। ওকে, দেখা হবে আবারও আপনাদের সাথে।